আমার হাতে দেখতে পাচ্ছেন এখন একটা জিলয় গাছ বা এক এক এলাকায় এই গাছটাকে এক এক নামে চেনে। কোনো কোনো এলাকায় এটাকে জিগা গাছ বলেও চেনে, জিলয় গাছ বলে চেনে, অথবা এর অঞ্চল ভেদে আরও বহু রকমের নাম আছে। আপনার এলাকায় এই গাছটাকে কি নামে চেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাছটা যদিও বা মানুষ সচরাচর কি করে, সীমানার খুঁটি হিসেবে ব্যবহার করে, কিন্তু এই গাছটার যে প্রাকৃতিক ঔষধি গুণাগুণ আছে, মহা ঔষধি গুণাগুণ, তা কিন্তু সবাই জানে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জিলয় গাছ বা জিগা গাছের পাতা, এর রস, এর কাণ্ড, এর বিস্তারিত আলোচনা করব। ঔষধি গুণাগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো আসুন এই গাছের বিস্তারিত আলোচনা করি। এই জিলয় গাছ বা জিগা গাছ এর ঔষধি গুণাগুণ হচ্ছে এটি বিশেষ অ্যান্টি ইনফ্লামেটরি গুণে, মানে এতে যে সমস্ত উপাদান আছে তার ভিতরে বিশেষ করে অ্যান্টি ইনফ্লামেটরি যে গুণটা আছে, এই গুণটা সবচেয়ে বেশি কাজ করে মানবদেহের জন্য। যদি আপনার ব্যথা, আঘাতজনিত ব্যথা বা আপনার যে কোনো ধরনের ব্যথা, সেটা হতে পারে বাত, গেটে বাত, জয়েন্ট পেইন, আঘাতজনিত ব্যথা, অনেক সময় কি হয়, ফুলে যায়। ব্যথার কারণে যদি আপনার কোথাও ফুলে যায়, যদি আপনার সেখানে আপনার পানির মতো জমে যায়, অথবা আপনার কোথাও জয়েন্ট পেইনে যদি কোথাও ব্যথা হয়, তাহলে এই জিলয় গাছ বা জিগা গাছের পাতা এবং এর যে আঠালো রসটা বার হয়, অনেক সময় আমরা ছোট্টকালে খেলনা হিসেবে ওই জিগা গাছের আঠাগুলো বের হতে হতে আপনার লম্বা হয়ে যেত, এক সময় সেটা আবার শক্ত হয়ে যেত। সেগুলো দিয়ে কিন্তু ছোটোকালে আমরা অনেক খেলাধুলা করেছি। এখন বর্তমানে এই জিলয় গাছ বা জিগা গাছ, পুরাতন জিগা গাছ ব্যতীত, জিলয় গাছ ব্যতীত ওই আঠাগুলো বের হয় না। ওই আঠা এবং এই গাছের পাতা একত্রিত করে আপনাকে এই ব্যথাযুত স্থান, অথবা যদি আপনার হাত পা কোথাও আঘাতজনিত কারণে ফুলে যায়, তাহলে এটি লাগালে এটি আপনার ব্যথা দ্রুত উপশম করে। কেননা এর এই পাতা এবং এর এই যে আঠাটা আছে, এই জিলয় গাছের আঠা এবং পাতায় বিশেষ অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে, যেটি আপনার শরীরে যখন আপনি লাগাবেন তখন আপনার এই যে লোম আছে, এই লোমের গোড়ায় গোড়ায় শোষণ করে ভিতরে যাবে এবং এর ঔষধি গুণাগুণ শুরু করে দেবে। তখন কি হবে, আপনার যে ফোলাটা আছে ওই ফোলাটা দ্রুত কমে যাবে। এটা একেবারে একটা ম্যাজিকের মতো কাজ করে। যদিও বা এটা এই জিলয় গাছ বা জিগা গাছ মানুষ অনেকেই অবহেলা করে, এটা সীমানার খুঁটি হিসেবে ব্যবহার করে, কিন্তু এর এই ঔষধি গুণাগুণ সবাই কিন্তু জানে না। তো আজকের ভিডিওতে আপনি এই ঔষধি গুণাগুণ জানতেছেন, এবং আজকের ভিডিও দেখার পরে থেকে আপনি এই জিগা গাছ বা জিলয় গাছের যে ব্যবহার করতে পারবেন, যে উপকারিতা পাবেন, তা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আজকের ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত দেখে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে এটি আপনি কাজে লাগাবেন, তা কিন্তু বুঝতে পারবেন। এই জিগয় গাছ বা জিলয় গাছ এটি যেমন ব্যথার জন্য একেবারেই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভেষজ ঔষধি। এখন ঘটনা হচ্ছে যে আপনি এই গাছ, এর পাতা এবং এর আঠা কিভাবে ব্যবহার করবেন। আপনি জিলয় গাছ বা জিগা গাছ বা আপনার এলাকায় যে নামে এই গাছটাকে চেনেন না কেন, কিন্তু এর ব্যবহার পদ্ধতি তো আপনাকে জানতে হবে। তো ব্যবহার পদ্ধতি হচ্ছে, এর পাতা নিয়ে পাতাটা বেটে নেবেন, সঙ্গে কি করবেন, এর যে আঠাটা আছে ওই আঠাটা এবং এই পাতাটা দুইটা একসঙ্গে করে বেটে নেবেন। নিয়ে কি করবেন, আপনার যদি কোথাও আঘাত লেগে থাকে, ধরেন যদি কোথাও জয়েন্ট পেইন থেকে থাকে, তাহলে সেখানে আলতো করে লাগিয়ে দেবেন, পেস্ট করে লাগিয়ে দেবেন। লাগানোর পরে যখন ওইটা শুকিয়ে যাবে তখন দেখবেন যে অটোমেটিক ওটা আপনার পড়ে যাবে শুকিয়ে গেলে। এভাবে লাগাবেন। আর যদি আপনার কোথাও ফোলাভাব থাকে, দেখেন কোথাও আপনার কি হচ্ছে, আঘাতজনিত কারণে ফুলে গেছে, তাহলে
শুধুমাত্র এই জিগা পাতা বা জিলয় গাছের পাতা এটি পেস্ট করে সুন্দর করে মিহি করে আপনার বাটাতে হোক বা আপনার ব্লেন্ডার মেশিনে হোক, যেইটাতে হোক, সুন্দর করে বেটে পেস্ট করে আপনি ওই ব্যথাযুক্ত ফোলা স্থানে, যেখানে ইডিমা হয়, যেটা ফুলে যায়, এই ফোলা স্থানে সুন্দর করে লাগিয়ে দেবেন। সুন্দর করে লাগিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা রেখে দিবেন। দেখবেন যে আপনার ওই ফোলা জায়গাটা ঠিক রসগুলো চলে যাবে এবং পাশাপাশি আপনার যে ব্যথা আছে সেই ব্যথাও উপশম হবে। এই জিলয় গাছের অনেক ঔষধি গুণাগুণ আছে, বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আজকে শুধুমাত্র অ্যান্টি ইনফ্লামেটরি যে গুণটা আছে সেইটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম। যদি আপনার কি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই জিলয় গাছ বা জিগা গাছের আঠা এবং এর পাতা বা এর কাণ্ডরও অনেক গুণাগুণ রয়েছে, যদি এটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনি মনে করেন যে আপনি নতুন কিছু শিখেছেন বা আপনার জন্য সামান্য হলেও উপকারী, তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটির পাশে থাকবেন। কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দেওয়া হয়, যেগুলো শুনে আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে পারবেন। প্রাকৃতিক সব ভেষজ ঔষধি জিনিস জানা ব্যবহার করে কিভাবে আপনি সুস্থ থাকতে পারেন, অবশ্যই আমার এই চ্যানেল থেকে দেখে আমার এই চ্যানেলের ভিডিওগুলো একবার হলেও ঘুরে আসবেন, তাহলে আপনি অনেক উপকৃত হবেন। পরবর্তী কথা হচ্ছে, যে সমস্ত লোক ব্লাড ক্যান্সার, আপনার স্টোমাকের ক্যান্সার, আপনার ব্রেস্ট টিউমার, তা থেকে ক্যান্সার হয়ে গেছে, এরকমের বিভিন্ন ধরনের ক্যান্সার রোগে ভুগছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন আপনি কোন ক্যান্সারে আক্রান্ত এবং যদি আপনার ক্যান্সার কোন স্টেজে আছে, অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের কমেন্ট অনুযায়ী রিপ্লাই দেব এবং যদি আমার পার্শ্ববর্তী কেউ হয় তাহলে সেই রুগীকে ফ্রি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।